আগামী ১৪ই নভেম্বর থেকে শুরু হবে সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ। দুটো টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত আর সাউথ আফ্রিকা। বর্তমানে বিশ্বের টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বর টিম হলো সাউথ আফ্রিকা। আশা করা যায় ভারত সাউথ আফ্রিকার টেস্ট সিরিজটা বেশ উপভোগ্য হবে। জমজমাট একটা লড়াই হবে। অজিত আগারকার ১৫ সদস্যের টিম ঘোষণা করে দিয়েছেন। প্রত্যাশামতোই ক্যাপ্টেন থাকছেন শুভমন গিল। চোট সারিয়ে ফেরা ঋষভ পান্থকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, তাকে দলের মধ্যে অন্তর্ভুক্তি করা হয়েছে। এই টিমে সুযোগ পেয়েছেন যারা তারা হলেন উষশ্রী জয়সওয়াল, কে.এল. রাহুল, সাই সুদর্শন, দেবদূত পডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব আর আকাশদীপ সিং। তার নাম বিবেচিত করা হয়নি, তার নাম নাকি আলোচনায় আসেনি। মোহাম্মদ শামি গত দুটো রঞ্জি ম্যাচে ১৫টা উইকেট নিয়েছেন। উত্তরাখণ্ডের সাথে ৭টা উইকেট নিয়েছেন আর গুজরাটের সঙ্গে ৮খানা উইকেট নিয়েছেন। তাতেও নির্বাচকদের মন জয় করতে পারেনি মোহাম্মদ শামি। এই টেস্ট সিরিজে মোহাম্মদ শামিকে অন্তর্ভুক্তি না করার ফলে বিশেষজ্ঞ মহলের ধারণা মোহাম্মদ শামির টেস্ট ক্যারিয়ার সম্ভবত এখানেই শেষ হতে চলেছে। এখন দেখা যাক আগামী দিনে ভারত যে টেস্ট সিরিজগুলো খেলবে সেই টেস্ট সিরিজে মোহাম্মদ শামিকে অন্তর্ভুক্তি করা হয় কিনা। এই টিমে আরেকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে, সেটা হলো দেবদূত পডিক্কল। দেবদূত পডিক্কল রঞ্জি ট্রফিতে কত রান করেছে সকলেরই জানা আছে, কিন্তু যাকে সুযোগ দেওয়া উচিত ছিল সেই করণ নায়ার গত দুটো রঞ্জিত ম্যাচে একটা ম্যাচে ডবল সেঞ্চুরি করেছেন, একটা ম্যাচে ১৮৫ রানের একটা ইনিংস খেলেছেন। তাতেও কিন্তু ভরসা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। কারণ ইংল্যান্ড সফরে করণ নায়ার কিন্তু খুব বাজে পারফর্ম করেছিলেন। একই রকম পারফরম্যান্স করার জন্য সাই সুদর্শনকে রেখে দেওয়া হলো। কারণ সাই সুদর্শনের বয়সটা নাকি কম, তাই সেই জন্যই সাই সুদর্শনকে এই টেস্ট সিরিজের জন্য রেখে দেওয়া হয়েছে। দল থেকে দুজন বাদ পড়েছেন, এন জগদীশন আর প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধ কৃষ্ণাকে আপাতত ইন্ডিয়া এ টিমে অন্তর্ভুক্তি করা হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকে একটা শেষ সুযোগ দেওয়া যেতেই পারত, কিন্তু ম্যানেজমেন্ট সেই পথে হাঁটলেন না। দেখা যাক আগামী দিনে মোহাম্মদ শামির জন্য জাতীয় দলের দরজা খোলে কিনা। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।